মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে থাকলে নতুন চাপ তৈরি হতে পারে ভারতের অর্থনীতিতে, একই সাথে বাড়তে পারে মূল্যস্ফীতি। এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শুক্রবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল রেকর্ড সর্বনিম্ন। এদিন ভারতে প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে 92.39 রুপিতে নামে, যা আগের দিনের সর্বনিম্ন 92.3575-এর রেকর্ডকেও ছাড়িয়ে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরুর পর থেকে রুপির মান 1% বেশি কমেছে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজারে হস্তক্ষেপ করায় উদীয়মান অর্থনীতির অনেক দেশের মুদ্রার তুলনায় তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল রয়েছে রুপির মান। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্বিতীয় দফায় প্রতি ব্যারেল প্রায় $100 কাছাকাছি অবস্থান করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে এই দাম ছিল প্রায় $70। অন্যদিকে ভারতে বৈশ্বিক তেলের দাম বাড়া এবং রুপির দুর্বলতার কারণে নতুন করে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দেশটিতে খুচরা মূল্যস্ফীতি 10 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী ভোক্তা মূল্যসূচক সিপিআই অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে 3.21%, যা জানুয়ারিতে সংশোধিত হিসাবে ছিল 2.74%। এটি গত প্রায় 10 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া দেশটিতে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও, যা জানুয়ারি মাসের 2.13% থেকে বেড়ে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে 3.47%। এনডিটিভি বলছে, টানা 4 মাস ধরে মূল্য সূচক বাড়ছে। ফেব্রুয়ারিতে সিপিআই সূচক দাঁড়ায় 104.57, যা জানুয়ারিতে ছিল 104.46। এই সময়ে সোনা ও রূপার মতো গয়নার দাম এবং টমেটো, ফুলকপি ও শুকনো নারকেলের মতো কিছু কৃষি পণ্যের দাম বেড়েছে। তবে রসুন, পেঁয়াজ, আলু ও অড়হর ডালের মতো কিছু খাদ্যপণ্যের দাম কমেছে। দেশটির সংশোধিত সিপিআই সূচকে দেখা গেছে, খাদ্যপণ্যের ওজন এখন মোট ব্যয়ের 40%-এরও কম, আর খাদ্য বহির্ভূত পণ্যের অংশ 60%-এর বেশি। গ্রামীণ অঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে 3.37% হয়েছে, আর শহরাঞ্চলে তা দাঁড়িয়েছে 3.02%। যদিও মূল্যস্ফীতি এখনও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া নির্ধারিত 2 থেকে 6% লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে। তবে বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়ায় ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে বৈশ্বিক মুদ্রা বাজারেও চাপের মুখে ভারতীয় রুপি। বিশ্লেষকরা বলছেন, রুপির ওপর চাপ বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। তা হলো, অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারতের আমদানি ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক বিনিয়োগকারীরা উদীয়মান অর্থনীতির সম্পদ বিক্রি করছেন এবং বিশ্বজুড়ে ডলারের শক্তিশালী অবস্থান। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।